সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং উইথ শুভম। সো আজকে আমরা একটা ডিলিশিয়াস হেলদি রেসিপি রান্না করবো, আর ওটা ফ্রেঞ্চ কুজিন। ঠিক আছে, তো চলো দেখতে থাকো যে আজকে আমরা কী করছি। সো ফার্স্টে আমরা কালিফ্লাওয়ারটাকে কেটে নেবো। চলো, ফুলকপিগুলোকে পুরো রাফ চপ করতে হবে, একদম ছোট ছোট। বাস। তো আমাদের বেশি না, 3-4টে রসুন লাগবে। তো এই গার্লিকগুলোকে একদম চপ করতে হবে, তো একদম ছোট ছোট যাতে থাকে। নেক্সট আমাদের একটাই অনিয়ন লাগবে, বাস তাহলেই হয়ে যাবে। তো অনিয়ন একদম পুরো ফাইন চপ। এটা সবথেকে ইজি জিনিস যেটা আমি হোটেল ইন্ডাস্ট্রি শিখেছি, তো খুবই কম টাইমে তুমি চপ করতে পারবে। একদম ফাইন পুরো এরকম টাইপের শেপ লাগবে আমাদের। তো আমাদের এর পরবর্তীকালে নেক্সট একটা ইংলিশ হাব লাগবে, সেটা হচ্ছে থাইম। জাস্ট থাইম দিলেই বেস্ট। এটা অপশনাল, তো অনেকে চাইলে আবার দিতেও পারে, নাও দিতে পারে, বাট আমি প্রেফার করবো তো দিচ্ছি। জাস্ট একটা স্টেম বাস। তো আমরা ফ্রেঞ্চ কুজিন করছি, তো তার ভিতর বাটার ছাড়া তো অসম্ভব, বাটার লাগবেই। হেলদি হবে বাটার দিলে। তো আমাদের জাস্ট বাটারের 2-3 কিউবই লাগবে, জাস্ট এতটা মেজারমেন্ট বাস। আমরা কিউব করে নিচ্ছি যাতে আমাদের মানে খুবই সহজে মানে। তো এবার আমাদের এখানে সব ইনগ্রিডিয়েন্টস রেডি। তো এবার আমরা ডাইরেক্ট হটে চলে আসি, এবার আমরা কুক করবো। তো চলো দেখি খুব ইজিলি ভাবে আমরা কুক করতে পারবো। তো এবার আমরা এগোই। তো আমাদের বেশি ফ্লেম না, একদম হালকা লো হিট লাগবে, খুব একটা হাই হিট লাগবে না, তো বাটার মেল্ট হয়ে পুরো ব্ল্যাকিশ হয়ে যাবে। তো ফার্স্ট আমরা বাটার দিয়ে দিচ্ছি, বাটারগুলো একটু মেল্ট হয়ে গেলে একদম স্লো হিট, আমাদের বেশি হিট লাগে না। তো ফার্স্ট অফ অল আমরা গার্লিক দেবো। জাস্ট গার্লিকটা একটু সতে হবে। বাটারের ভিতরে গার্লিক করলে একটা আলাদাই অ্যারোমা আসে। তো এবার আমরা অনিয়নটা দিয়ে দেবো। তো কালিফ্লাওয়ার ছাড়া তো আমাদের 5 মিনিট জাস্ট সতে করবে, যেন আবার ব্ল্যাকিশ টাইপের বা ব্রাউন কালার না চলে আসে। এটা খেয়াল রাখবে, যেহেতু বাটার আছে তো কালারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। তো কালারটা যখন এরকম থাকবে তো আমরা তখন থাইমটা অ্যাড করে দেবো। থাইম দেওয়ার সঙ্গে সঙ্গে একটা আলাদা অ্যারোমা পাবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। এটা কিন্তু আমরা আবার করার পরে একটু ব্লেন্ড করব, ঠিক আছে? তো এমন না যে এটাই ফাইনাল টেক্সচার আসবে, তো লাস্ট আমরা ব্লেন্ড করার পরে ওটা কিন্তু ফাইনাল টেক্সচার আসবে। তো আমাদের যে কলিফ্লাওয়ারগুলো কেটে রেখেছিলাম, এই যে একদম স্মল পিস, ঠিক আছে? তো এটাই আমরা এবার দেবো। দেখো, যখনই তুমি সতে করবে কালিফ্লাওয়ার, তো তখন এর তুমি আলাদা একটা আরোমা পাবে। এমন থাইম দিয়েছো, একটা ইংলিশ হার্ব, তো কালিফ্লাওয়ার থেকে একটা আলাদাই অ্যারোমা বেরোবে। তো এখনই তোমার মন চাইবে যে একটা কালিফ্লাওয়ার উঠিয়ে খেয়ে নিই, যেহেতু সতে করেছো না। আচ্ছা, আমরা যে থাইমটা দিয়েছি সেই থাইমটা কিন্তু আমরা ব্লেন্ড করার আগে উঠিয়ে নেব, কারণ থাইমটা দিয়ে কিন্তু আমরা ব্লেন্ড কোনোভাবেই করতে পারবো না। তো কালারটা যখন এরকম চলে আসবে, তো আমরা কি করব, আমরা এখন একটু জাস্ট লিটল বিট একটু জল আমরা অ্যাড করব, যাতে এটা ফাস্ট হয়ে যায় কুকিং প্রসেসটা। সে কেটে রাখা কালিফ্লাওয়ারের ভিতরে জল দিয়ে দেবো, কোনো ব্যাপার না।
তো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তো একটুখানি ঢাকা দিয়ে দাও, যাতে কুকিং প্রসেসটা তাড়াতাড়ি হয়ে যায়। সো এটা আমি ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট তোমাদের একটু ওয়েট করতে হবে। চলো তোমাদের ঢাকা দেওয়ার পরে আমি প্রসেসটা দেখাচ্ছি। তো এই মোমেন্টে আমাদের একটু নাড়িয়েও দেখতে হবে। আর আমাদেরকে এই সিচুয়েশনে আমাদের কিন্তু সল্ট অ্যাড করতে হবে। সো পরিমাণ মতন আপনাদের সল্ট অ্যাড করতে হবে। তো এবার আমরা ব্ল্যাক পেপার দেবো। ব্ল্যাক পেপার কিন্তু বেশি লাগবে না, একদম জাস্ট অল্প। তো ওটা দেওয়ার পরে আমরা নাড়াচাড়া করে নেবো। এবার কিন্তু আমাদের ফুলকপির থেকে কিন্তু এবার আমাদের জল বেরোবে। তো এবার কিন্তু আর কোনো এক্সট্রা জল মিক্সড করতে হবে না। তো মনে রাখবে যে আমাদের ফুলকপি কিন্তু অলমোস্ট 70% ডান। তো এটা কিন্তু আমরা পিউরে করবো এবার। আমাদের কিন্তু কুক হয়ে গেছে, এবার আমরা গ্যাস অফ করে ব্লেন্ড করবো, এটা আমরা পিউরে করবো। তো আমাদের মিক্সার রেডি, এবার কিন্তু আমাদের এটা মিক্সিংতে দিতে হবে। তো এবার আমরা মিক্সারে দিয়ে দেবো, আর এটা কিন্তু একটা ফাইন পিউরে বানাবো। তো দেখতে পাচ্ছ আমাদের পিউরেটা কিন্তু ঠিক এরকম পেস্ট হবে। তো এটা আমাদের ফাইনাল টেক্সচার, এই যে পিউরে। তো এবার আমি বাটার দেবো এতে। দেখো আমি খুব বাটার খেতে ভালোবাসি, তাই আমি বাটারটা বেশি প্রেফার করছি। তো তোমরা চাইলে অলিভ অয়েল বা কুকিং অয়েল দিতে পারো। আচ্ছা এবার আমরা তড়কা দেবো। আমরা অল্প একটুখানি গার্লিক জাস্ট কেটে রেখেছি, ওটাই এবার আমরা ওটা দেবো। আচ্ছা এবার আমরা এতে পিউরেটা দেবো। দেখো কনসিস্টেন্সি কিন্তু একদম এরকম হবে, ঠিক আছে? না কোনো পাতলা না বেশি গাঢ়, একদম এরকম হবে। তো আমরা এবার একটু হাই হিট করে দেবো, যাতে এবার আমরা ক্রিমটা দেবো সেই জন্য। তো এবার আমি এতে ডেয়ারি ক্রিম দেবো। এই ডেয়ারি ক্রিম দিলে এটা একটা রিচ ও ক্রিমি টেক্সচার আসবে, দেখতেই পারছো তোমরা। আচ্ছা আমাদের কিন্তু হয়ে গেছে, এবার আমরা কিন্তু প্লেটিং করবো এটা। আচ্ছা এটা করার আগে আমাদের কিন্তু স্টেন করে নিতে হবে, কারণ অনেক সময় লাম্পস হয়ে থাকে, তো ওই লাম্পসগুলো আমাদেরকে সরাতে হবে। তো এবার আমাদের কিন্তু হয়ে গেছে, তো আমরা গ্যাসের ফ্লেম অফ করে চলো স্টেন করি। তো আমি এখানে আগেই স্টেনার প্লেস করে নিয়েছি, এবার আমরা স্টেন করবো। এটা স্টেন করলে কি হবে, লাম্পসগুলো আমাদের মুখে বাঁধবে না, আর তুমি গেস্টকে যখন সার্ভ করবে তো তারা ভালোভাবে খেতে পারবে। তুমি ক্রিম অফ ব্রোকলিও বানাতে পারবে, এই সেম প্রসেস। তো খুবই ইজি মেথড, জাস্ট একটু বুঝে নিতে হবে। আচ্ছা স্যুপটা কিন্তু তোমার এরকম গরম অবস্থায় স্টেন করতে হবে, যতক্ষণ না পুরোটাই তোমার যাচ্ছে তো ততক্ষণ তোমার কিন্তু ম্যাশ করে যেতে হবে। তো সবথেকে ভালো স্যুপ স্টেনার থাকে, যারা ইন্ডাস্ট্রিতে আছো তারা জানো। তো এবার আমাদের সব অলমোস্ট ডান, এবার আমরা প্লেটিং করব। আমি জানি যে এটা স্যুপ বাউল না, তো তাও আমি একটা বাউল ট্রাই করলাম। তো যদি তুমি চাও তো এর উপরে ক্রাশ একটু ব্ল্যাক পেপার দিতে পারো, জাস্ট লিটল বিট। এখন আমি টেস্ট করতে চলেছি, আমার ভাই শেফ এটা বানিয়েছে, ঠিক আছে? তো টেস্ট করে দেখি কেমন কী হয়েছে।
নাইস, খুব সুন্দর হয়েছে গাইস, খুবই ভালো লাগে। তো আমার ভাইয়ের ট্যালেন্ট আছে, মিথ্যে বলবো না, সত্যি বলছি। তোমরা বাড়িতে বানিয়ে রাখো, খুবই সুন্দর হয়েছে। তো আরও ভালো ভালো কন্টেন্ট, আরও ভালো ভালো নতুন রেসিপি দেখতে হলে তো আমাদের চ্যানেলের সাথে দেখো কুক উইথ শুভম। চলো টাটা গাইস।